আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 2026 সালের গণিত বইয়ের অধ্যায় 4 পৃষ্ঠা 53 এর যে কাজগুলো দেওয়া আছে, বীজগণিতীয় কাজগুলো দেওয়া আছে, সেগুলো আজকে আমরা সমাধান করব। খুবই সহজ, তোমরা এগুলো যদি শিখতে পারো ভালো মতো তাহলে কিন্তু অনুশীলনীগুলো কিন্তু খুব সহজেই শিখতে পারবে। তো প্রথমে ক নাম্বার দেওয়া আছে কি 7a স্কোয়ার বি পাওয়ার 5 কে 8a পাওয়ার 5 বি স্কোয়ার দ্বারা কী করতে হবে, গুণ করতে বলেছে। তো এখানে যদি এইভাবে দেওয়া থাকলে তোমাদের হচ্ছে উঠাতে হবে কি, এই যে এইভাবে দেখো 7a স্কোয়ার বি পাওয়ার 5, এই কের জায়গায় হচ্ছে গুণ চিহ্ন দিয়ে দিতে হবে। তারপর 8a পাওয়ার 5 ইন্টু বি স্কোয়ার দ্বারা হচ্ছে কী করতে হবে, গুণ করতে হবে। তো আমাদের যেভাবে গুণ করার নিয়ম সেটা দেখাচ্ছি। প্রথমে এই যে মেইন সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে আমরা হচ্ছে দেখো 7 এবং 8 এখানে গুণ আকার রাখলাম। তারপর হচ্ছে গুণ, এই প্রত্যেকে কিন্তু প্রত্যেকের সাথে কী আকার আছে এখানে বলো তো, গুণ আকার আছে। এবার গুণ দিলাম। চলক হচ্ছে এ, প্রথমেই হচ্ছে এর পাওয়ারগুলো হচ্ছে আমরা গুণ করব। দেখো এখানে এ স্কোয়ার আছে গুণ, আর এখানে এ পাওয়ার 5 আছে। এবার এ চলকগুলো শেষ, এবার আবার গুণ চিহ্ন দেবো। প্রত্যেকে কিন্তু এখানে প্রত্যেকের সাথে গুণাকার আছে। এবার বি, দেখো এটার সাথে কি আছে, বি পাওয়ার 5, আর এখানে আছে বি স্কোয়ার। তাহলে প্রত্যেকের সাথে গুণাকার দিয়ে এভাবে হচ্ছে আমরা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব। এবার দেখো গুণ করলে কত আসে, 7 8 56। এবার কিন্তু আমাদের ব্র্যাকেট এগুলো কিছুই দিতে হবে না। এখানে এইভাবে ব্র্যাকেট থাকলেও যে গুণাকার বোঝায়, এটার সাথে এই যে ব্র্যাকেট না থাকলেও কিন্তু সেই গুণাকারই বোঝায়। এবার দেখো এখানে এ আছে 2টা, এখানে এ আছে 5টা। তাহলে হচ্ছে আমরা যদি এই যে এর পাওয়ারগুলো হচ্ছে কী করি, আমরা হচ্ছে যদি গুণ করে ফেলাই তাহলে কত আসবে, 2টা আর 5টা কয়টা, 7টা হবে। গুণের সময় একই পাওয়ারের মানে একই চলকের পাওয়ারগুলোকে যোগ করতে হবে। আবার বলছি, গুণের সময় একই চলকের পাওয়ারগুলোকে যোগ করতে হবে। তাহলে এখানে একই চলক হচ্ছে কি এ, তাহলে এখানে এর সাথে হচ্ছে এখানে আছে এ 2টা, এখানে আছে এ 5টা, তাহলে কয়টা হলো, এ 7টা হলো। ঠিক তেমনি এখানে বি আছে 5টা, এখানে বি আছে 2টা, তাহলে কয়টা হলো, বি পাওয়ার 7 হলো। এটি হচ্ছে অ্যান্সার। এবার খতে দেওয়া আছে কি, দেখো খটা আমরা হচ্ছে করব। দেখো এখানে হচ্ছে যে কে জায়গায় কী করতে হবে, গুণ চিহ্ন দিতে হবে। এবার আমরা কি করব, এই যে এখানকার মেইন যে সংখ্যাটা, হ্যাঁ সংখ্যাটাকে হচ্ছে আমরা এই যে এখানে -10 আছে আর এখানে আছে 3, তাহলে এভাবে গুণাকার রাখবো। এবার প্রথম চলক আছে কি এক্স, এখানে একটা গুণ চিহ্ন দেবো এক্স, এক্সের সাথে এখানে আছে কিউব, আর এটার সাথে আছে এক্স স্কোয়ার, তাহলে গুণ চিহ্ন দিয়ে আমরা কী করবো, এক্স স্কোয়ার। দেখো এক্সের ইগুলো কিন্তু শেষ। এবার আছে ওয়াই, এখানে আবার একটা গুণ চিহ্ন দেবো ওয়াই পাওয়ার 4 গুণ, এখানে আছে ওয়াই পাওয়ার 5। ওকে, এখানে এটা দিলাম। এখন জেড আছে এখানে একটা, এখানে নেই, তাহলে এখানে জাস্ট হচ্ছে জেডটা এভাবে থাকবে গুণাকারে। এবার দেখো যদি গুণ করি, এই মাইনাস কিন্তু এখানে থাকবেই। 3 10 30, তাহলে 3 10 30 -30। এখানে দেখো এক্স, আবার কিন্তু বলছি একই চলকের পাওয়ারগুলো কী করতে হবে, যোগ করতে হবে। তাহলে চলক আছে কি এক্স, পাওয়ার হচ্ছে এখানে 3টা, এখানে 2টা, তাহলে কয়টা হলো, 5টা। এবার ওয়াই দিলাম, ওয়াই এখানে আছে 4টা, এখানে আছে 5টা, তাহলে কয়টা হলো, 9টা। জেড কিন্তু একাই ছিল, সো এখানে এটা এভাবে থাকবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো গত কী দেওয়া আছে, এই যে 9ab স্কোয়ার এক্স কিউব ওয়াই কে এত দ্বারা গুণ করতে হবে। সো আমরা এখানে যেহেতু এটার সামনে মাইনাস আছে আর এখানে একটু গুণ চিহ্ন দিব, তাহলে দুইটা সাইন যখন পাশাপাশি হয়ে যাবে তখন আমরা হচ্ছে মাইনাসের সামনে এই যে এখানে একটু ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে পারি। তাহলে এখানে আমাদের হচ্ছে কি 9 এবং হচ্ছে -5, তাহলে সংখ্যা আমরা কি লিখবো, 9 গুণ -5, এটাকে এভাবে রাখতে পারি এখানে, ঠিক আছে। এবার গুণ চিহ্ন দিলাম। এই যে এ চলকগুলো কী কী আছে, এখানে এ একা আছে, এটার সাথে এ নাই, তাহলে এখানে এ একাই থাকবে। এবার আমরা কী নিব, বি, বি এর চলকগুলো এখানে আছে বি স্কোয়ার, এখানে কিন্তু বি নেই, সো আমরা হচ্ছে বি আর ব্র্যাকেট দিতে হবে না। এবার হচ্ছে গুণ এক্স, দেখো এখানে হচ্ছে এক্স কিউব আর এখানে হচ্ছে এক্স একা, তাহলে এখানে আমরা এভাবে দিতে পারি, ঠিক আছে। এবার গুণ দিলাম। ওয়াই এখানে আছে একটা দিলাম, এখানে আছে ওয়াই স্কোয়ার দিলাম। ওকে, তাহলে এখানে কিন্তু মাইনাস আছে, 5 নং 45, তাহলে এখানে -45। এখানে এ কিন্তু একা রয়েছে, এ দিলাম। এবার বি স্কোয়ার দিলাম। আমরা দেখো অক্ষর অনুযায়ী কিন্তু সাজিয়ে লিখলে কিন্তু একটু ভালো দেখা যায়, সো আমরা এভাবেই লিখবো এ বি স্কোয়ার। এবার দেখো এক্স এখানে আছে 3টা, এখানে আছে একটা, তাহলে কয়টা হলো, এক্স পাওয়ার 4। এবার এখানে ওয়াই আছে একটা, এখানে আছে 2টা, তাহলে হচ্ছে ওয়াই কিউব। দিস ইজ দ্য অ্যান্সার। ঠিক তাই এখানে আমরা হচ্ছে কী করব, এই যে -8 ইন্টু -4 কী করে রাখবো, গুণাকারে রাখবো। -8 ইন্টু -4 রাখলাম এখানে গুণাকারে। এবার এইখানে
আচ্ছা, এইখানে তোমরা চাইলে হচ্ছে গুণও দিতে পারো, ডট দিলেও হচ্ছে সে গুণই বোঝাবে, তোমরা এইভাবে রাখলেও পারো, কোনো সমস্যা নেই, গুণের চিহ্ন। এবার হচ্ছে এ চলক দেখো, এখানে কিউব আছে আর এখানে আছে একটা, তাহলে এভাবে দিলাম। এবার হচ্ছে গুণ বি, এখানে বি, হ্যাঁ আমরা একটু সাজিয়ে চলো মানে অক্ষর অনুযায়ী সাজিয়ে লিখব। বি এখানে একটা, এখানে আছে একটা, তারপর হচ্ছে এক্স, এখানে এক্স দেখো পাওয়ার 4, এখানে এক্স আছে একটা। এবার ওয়াই এখানে আছে দুইটা, এখানে আছে একটা। ওকে, এখানে কিন্তু খেয়াল করতে হবে, চারাটা 32, আমরা হচ্ছে 32 দিলাম। এবার হচ্ছে দেখো এই মাইনাসে যদি গুণ করি, মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। সো সামনে প্লাস দিলেও হবে, না দিলেও হবে। খেয়াল করতে হবে কি এই সাইনগুলো কিন্তু তোমাদের ঠিকভাবে যদি না বসাও তাহলে একটা এখানে যদি মাইনাস হবে না, যদি তুমি মাইনাস দাও তাহলে কিন্তু সম্পূর্ণ অঙ্কটা কাটা যাবে। আবার যেখানে মাইনাস হবে সেখানে যদি মাইনাস না দিয়ে শুধু খালি রেখে দাও, প্লাস বোঝায়, সেটাও কিন্তু তোমাদের কাটা যাবে। সো এখানে খেয়াল রাখতে হবে এই মাইনাসে যখন গুণ হয় তখন সেটা হচ্ছে প্লাস হয়ে যায়। আমি এখানে একটু বুঝাই দিই, মাইনাস গুণ মাইনাস সমান সমান প্লাস, আবার প্লাস গুণ প্লাস সমান সমান প্লাস। এবার মাইনাস গুণ প্লাস, তাহলে হচ্ছে মাইনাস, আবার প্লাস গুণ মাইনাস ইকুয়াল টু মাইনাস। আবার বোঝায় মাইনাসে প্লাস, প্লাসে প্লাস, প্লাসে মাইনাস, প্লাসে মাইনাস। ঠিক আছে, এটা কিন্তু বীজগণিতের একটা হচ্ছে নিয়ম, তোমাদের মাথায় রাখতে হবে। এবার দেখো এখানে এ কিউব আর এখানে হচ্ছে এ একা, তাহলে হচ্ছে কত হলো, এ পাওয়ার 4। এখানে বি, এখানে একটা বি, তাহলে বি স্কোয়ার, এখানে এক্স পাওয়ার 4 আর একটা, তাহলে এক্স পাওয়ার 5। এবার ওয়াই এখানে দুইটা, এখানে একটা, তিনটা। দিস ইজ দ্য অ্যান্সার। এটা হচ্ছে আমাদের এই কাজগুলো হচ্ছে কি 53 পেজের কাজ। সো এই যে 53 পেজের সবগুলো কাজ কিন্তু করে ফেললাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনোটা বুঝতে না পারো তাহলে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো। আর ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক দিবে, শেয়ার, বর্ণলিপি একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।